এক সময় এক ব্যস্ত রেলওয়ে স্টেশনের এক কোনায় বসে থাকত এক ভিক্ষুক। সে প্রতিদিন সেখানে বসে থাকত এবং তার হাত বাড়িয়ে দিত ভিক্ষার জন্য, কিন্তু খুব কম লোকই তাকে টাকা দিত। তার পোশাক ছেঁড়া ফটা ছিল, তার মুখ ক্লান্ত ও বিষণ্ণ দেখাত। কষ্ট ও নিরাশার মধ্যে দিনগুলি কাটছিল তার। একদিন এক জ্ঞানী সন্ন্যাসী ট্রেন ধরতে যাওয়ার পথে সেই ভিক্ষুকের পাশ দিয়ে হাঁটছিলেন। অভ্যাসবশত ভিক্ষুকটি হাত বাড়িয়ে ভিক্ষা চাইল। সন্ন্যাসী থামলেন এবং তার দিকে তাকালেন। তার চোখ করুণায় ভরে উঠল। কৌতূহল ও করুণ স্বরে সন্ন্যাসী ভিক্ষুককে জিজ্ঞাসা করলেন, বন্ধু, তুমি ভিক্ষা করার বদলে কিছু কাজ করে জীবিকা নির্বাহ কেন করো না? ভিক্ষুক উপরে তাকিয়ে উত্তর দিল, দয়া করে আমাকে উপহাস করবেন না। আমি একজন ভিক্ষুক। আমার কাছে না আছে টাকা, না কোনো দক্ষতা, আর না কোনো উপায় আছে কাজ শুরু করা। এই কারণেই আমি ভিক্ষা করি। সন্ন্যাসী চিন্তামগ্নভাবে মাথা নেড়ে জিজ্ঞাসা করলেন, ভিক্ষা করে তুমি কত টাকা আয় করো? ভিক্ষুক মৃদুস্বরে উত্তর দিল, একটু একটু করে, তাও খুব বেশি নয়। মানুষ খুব নির্দয়, তারা সত্যিই কিছু দিতে চায় না। আমি বুঝতে পারি না কেন। সন্ন্যাসী তার পাশে বসলেন। বন্ধু, মানুষ তোমাকে কিছু দেয় না কারণ তুমি তাদের কিছু ফিরিয়ে দাও না। যদি তুমি অন্যদের কাছ থেকে কিছু পেতে চাও, তবে তোমাকে তাদের জন্য কিছু দিতে হবে। আর মনে রেখো, জীবন মানে অগ্রগতি। স্থির হয়ে থেকো না, যাই হোক না কেন সামনে এগিয়ে যাও। একথা বলেই সন্ন্যাসী ভিক্ষুকের বাটিতে কয়েকটি কয়েন রাখলেন, মৃদু হাসলেন, তারপর চলে গেলেন। ভিক্ষুক সেখানে বসে সন্ন্যাসীর কথাগুলো ভাবতে লাগলো। কিছু ফিরিয়ে দাও। সে ভাবতে লাগলো, আমি কি দিতে পারি? আমার কাছে কি বা আছে? ঠিক তখনই তার চোখ পড়ে রেলপথের পাশে বেড়ে ওঠা কিছু বুনো ফুলের ওপর। হঠাৎ তার মনে এক নতুন ভাবনা জাগে। সে উঠে গিয়ে এক মুঠো ফুল তুলে নেয় এবং সিদ্ধান্ত নেয় যে এখন থেকে যখনই কেউ তাকে ভিক্ষা দেবে, সে বিনিময়ে তাদের একটি ফুল উপহার দেবে। পরের দিন তার পরিকল্পনা বাস্তবে রূপ নিতে শুরু করল। আশ্চর্যের বিষয়, যখন কেউ তাকে ভিক্ষা দিত আর সে তাদের বিনিময়ে একটি ফুল দিত, মানুষ হাসি মুখে তা গ্রহণ করত। কেউ কেউ তো আগের চেয়েও বেশি টাকা দিত। বহু বছর পর এই প্রথমবার ভিক্ষুকের মনে এক অন্যরকম আনন্দ জাগলো। সে আর নিজেকে অসহায় মনে করল না। সে অনুভব করল যে সে এখন কিছু অর্থবহ কাজ করছে। দিন গড়িয়ে মাস কেটে গেল। তার এই ছোট্ট দানের বিনিময়ে উপহার দেওয়ার অভ্যাস আরও বেশি মানুষের মনোযোগ আকর্ষণ করতে লাগল। অনেকেই শুধু ভিক্ষা দেওয়ার জন্য নয়, বরং তার দেওয়া ছোট্ট ফুলের উপহার গ্রহণের জন্য থামত। এতে তার আয়ও আগের তুলনায় বেড়ে গেল। কিছুদিনের মধ্যে সে এত টাকা জমিয়ে ফেলল যে ভিক্ষার বাইরে অন্য কিছু ভাবতে লাগল। ঠিক তখনই সন্ন্যাসী সেই কথা আবার তার কানে বাজল, জীবনে এগিয়ে যাও, স্থির হও না। পরদিন সে বাজারে গেল এবং তার জমানো টাকায় সুন্দর কিছু ফুল কিনল। সে ফুলের তোড়া তৈরি করা এবং সেগুলি বিক্রি করা শুরু করল। যাত্রীরা তার ফুলের তোড়া খুব খুশি হয়ে কিনত এবং তার ব্যবসা ধীরে ধীরে উন্নতি করতে লাগল। একদিন আবার সেই সন্ন্যাসীর কথা মনে পড়ল, জীবন মানে অগ্রগতি, স্থির হয়ে থাকা নয়। এই কথাটি এবার তার মনে গেঁথে গেল। পরের দিন ভিক্ষুক এবং তার ফুলের দোকান আর রেলওয়ে স্টেশনে দেখা গেল না। মাস পেরিয়ে বছর এলো। একদিন সেই একই সন্ন্যাসী আবার যাত্রা করছিলেন, কারণ তার ট্রেন আবার সেই স্টেশনে থামল। একজন ভালোভাবে পোশাক পরিহিত ভদ্রলোক ট্রেনের কম্পার্টমেন্টে প্রবেশ করে সন্ন্যাসীর সামনে বসেন। ভদ্রলোক কিছুটা অবাক হয়ে তার মুখের দিকে তাকালেন, কিন্তু যখন সন্ন্যাসী তার সিট থেকে উঠে দাঁড়ালেন, তখন তিনি গভীর শ্রদ্ধায় মাথা নত করে বললেন, মহাশয়, আপনি কি আমায় চিনতে পারলেন? সন্ন্যাসী কিছুক্ষণ ভাবলেন, কিন্তু তাকে চিনতে পারলেন না এবং বললেন, দুঃখিত, আমার মনে হয় না আমাদের আগে কখনো দেখা হয়েছে। ভদ্রলোক হালকা হাসলেন এবং উত্তর দিলেন, 1 বছর আগে আমি এই রেল স্টেশনে বসে ভিক্ষা করছিলাম। সেদিন আপনি আমাকে কিছু পরামর্শ দিয়েছিলেন, যা আমার জীবন বদলে দেয়। সন্ন্যাসী তার কথা শুনে প্রশংসাসূচক দৃষ্টিতে তার দিকে তাকালেন। তখন ভদ্রলোক বললেন, আপনি আমাকে বলেছিলেন কিছু ফিরিয়ে দিতে এবং জীবনে কখনো স্থির না থাকতে। আপনার কথা আমার মনের মধ্যে রয়ে গিয়েছিল। আপনি চলে যাওয়ার পর আমি মানুষদেরকে ফুল দেওয়া শুরু করেছিলাম, যারা আমাকে ভিক্ষা দিত। তারপর থেকে আমি বেশি আয় করতে শুরু করি। সেই টাকায় ফুল কিনে বিক্রি করতে লাগলাম।
ভিক্ষা না নিয়ে সময়ের সাথে সাথে আমার ব্যবসা বেড়ে গেল এবং আজ আমি এই শহরে সবচেয়ে বড় ফুলের ব্যবসায়ী। আপনার দেওয়া পরামর্শের কারণে আমি আজ এখানে আছি। সন্ন্যাসী একটু হাসলেন, তার চোখ গর্বে ভরে উঠল। এটা চমৎকার বন্ধু। তিনি বললেন, আমি কিন্তু শুধু আপনাকে পথ দেখিয়েছি। এটা ছিল আপনার সংকল্প, আপনার কঠোর পরিশ্রম এবং আপনার অগ্রগতির প্রতি ইচ্ছা, যা সবকিছু বদলে দিয়েছে। তারপর সন্ন্যাসী ভদ্রলোকের কাঁধে হাত রেখে বললেন, জীবনের যাত্রা দীর্ঘ বন্ধু, সবসময় মনে রেখো অগ্রগতি অসীম। তাই যে কোনো পরিস্থিতিতে সামনে এগিয়ে যাও। ছোট পদক্ষেপগুলোও অজানা সাফল্যে নিয়ে যেতে পারে। ভিক্ষুকের এই গল্পটি আমাদের শেখায় যে অগ্রগতি শুরু হয় তখনই যখন আমরা আমাদের কাছে যা আছে তা নিয়ে ফোকাস করি। আমরা অনেক সময় আটকে পড়ি কারণ আমরা বিশ্বাস করি আমাদের কাছে পর্যাপ্ত সম্পদ, দক্ষতা বা সুযোগ নেই। কিন্তু এই গল্পটি দেখায় যে সঠিক দিকে একটি ছোট পদক্ষেপও একটি বড় পরিবর্তন আনতে পারে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এটি আমাদের একটি শক্তিশালী সত্য মনে করিয়ে দেয়, যদি আপনি আপনার চিন্তাভাবনা বদলান, আপনি আপনার জীবন বদলে ফেলতে পারেন। শুরুতে ভিক্ষুক মনে করতেন তিনি কিছু দিতে পারেন না এবং তার অবস্থার উন্নতি করার কোনো উপায় নেই। কিন্তু একবার যখন তিনি ব্যবসায়ীর মতো চিন্তা করা শুরু করলেন, তিনি বুঝতে পারলেন যে তার কাছে যে কিছু ছিল তা দিয়েই কিছু করতে পারবেন, এমনকি তা যদি শুধুমাত্র একটি বুনো ফুলও হয়। এই মানসিকতার পরিবর্তন তাকে একজন সফল উদ্যোক্তা বানিয়েছিল। একইভাবে আমাদের জীবনে যেভাবে আমরা ভাবি তা আমাদের কর্মের পথ নির্ধারণ করে এবং শেষমেশ তা আমাদের অর্জনের পরিমাণ নির্ধারণ করে। সন্ন্যাসী আমাদের বলেছিলেন, কখনো স্থির হয়ে থেকো না, এবং এটি সবার জন্য সত্য। জীবন একটি প্রবাহিত নদীর মতো। যখন এটি চলতে থাকে এটি সতেজ থাকে এবং উদ্দেশ্যপূর্ণ থাকে, কিন্তু যখন এটি থেমে যায় একটি পুকুরের মতো, এটি দাগি হয়ে যায় এবং এর মূল্য হারায়। যদি আমরা জীবনে অগ্রগতি থামিয়ে দিই, চাকরি, সম্পর্ক অথবা ব্যক্তিগত উন্নয়ন, তাহলে আমরা পূর্ণ জীবনযাপনের সুযোগ হারাতে পারি। অগ্রগতি বজায় রাখা অর্থ হল বাড়তে থাকা, এবং প্রতিটি ছোট পদক্ষেপই অনেক কিছু বদলে দেয়। এই গল্পটি আমাদের অনুপ্রাণিত করে আমাদের চিন্তাভাবনা পরিবর্তন করতে, চ্যালেঞ্জগুলি গ্রহণ করতে এবং আমাদের লক্ষ্য অর্জনে ধারাবাহিক পদক্ষেপ নিতে। সবসময় মনে রেখো, জীবন মানে অগ্রগতি। তাই এগিয়ে যাও, বাড়ো এবং মনে রেখো প্রতিটি ছোট পদক্ষেপই খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি এই গল্প থেকে কিছু শিখে থাকেন তাহলে এই ভিডিওতে লাইক দিন, কমেন্ট করুন এবং নার্গিস মোটিভেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন। নমস্কার।